যারা স্টার্টআপ ওপেন করতে চাইছেন তাদের বেশ কিছু বিষয় জানা উচিত। প্রাথমিক বেশ কিছু ডকুমেন্ট আপনাকে কিন্তু তৈরি করে রাখা উচিত এবং তার মেইনটেনেন্সের প্রয়োজন রয়েছে। ধরুন ট্রেড লাইসেন্স করলেন, লোকাল গভর্নমেন্টের তরফ থেকে আপনি ট্রেড লাইসেন্স অনলাইনের মাধ্যমে পেতে পারেন। এই ধরনের কোনো সংস্থা যদি আপনারা করেন তাহলে কিন্তু আইএসও সার্টিফিকেশনটা ভীষণ প্রয়োজন। আপনি যে কোনো স্টার্টআপই করুন না কেন সেটাকে স্কেল আপ করবার জন্য লিগাল ডকুমেন্টেশন ইজ ভেরি নেসেসারি। ডিজিটাল ইন্ডিয়ার কারণ বাজারের সঙ্গে সংযোগের মাধ্যমে বর্তমানে অনেক যুবক যুবতীরা তারা তাদের বিভিন্ন রকমের আইডিয়াগুলোকে ইমপ্লিমেন্ট করবার জন্য উদ্যোগী হচ্ছেন। এটা অত্যন্ত একটি শুভ দিক। কর্মক্ষেত্র বা উপার্জনের ক্ষেত্রটাকে সম্পূর্ণভাবে স্বাবলম্বী হিসাবে যদি গ্রহণ করা যায় এতে ভালো আর কিছু হয় না। এমন নয় যে কোনো অপশন নেই তাই আমি উদ্যোগী হই। তো যারা উদ্যোগী হতে চাইছেন অর্থাৎ যারা স্টার্টআপ ওপেন করতে চাইছেন তাদের বেশ কিছু বিষয় জানা উচিত। দেখুন, শুধুমাত্র আইডিয়া সেটাকে ইমপ্লিমেন্ট করা, তার জন্য একটা কম্প্রিহেন্সিভ বেশ কিছু বিষয় অপারেশনাল হতে পারে, মার্কেটিং হতে পারে, এক্সিকিউশন হতে পারে। শুধুমাত্র সেগুলো কিন্তু জানলে পরে হবে না। প্রত্যেকটা সেক্টরে সেটা যে কোনো ধরনের ব্যবসা হোক না কেন, যে কোনো দ্রব্য বিক্রি হোক না কেন বা যে কোনো পরিষেবা সংক্রান্ত ব্যবসা হোক, সেখানে প্রাথমিক বেশ কিছু ডকুমেন্ট আপনাকে কিন্তু তৈরি করে রাখা উচিত এবং তার মেইনটেনেন্সের প্রয়োজন রয়েছে। ধরুন ট্রেড লাইসেন্স করলেন, লোকাল গভর্নমেন্টের তরফ থেকে আপনি ট্রেড লাইসেন্স অনলাইনের মাধ্যমে পেতে পারেন। নিজেই সেটি অ্যাপ্লাই করবেন, নিজেই করতে পারবেন। প্রয়োজন অনুযায়ী আপনি জিএসটি নাম্বার নেবেন, প্রয়োজন অনুযায়ী যারা সার্ভিসের দিকে রয়েছেন ট্যাক্স নেবেন। এগুলো সব কিন্তু আপনারা নিজেরা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই অ্যাক্সেস করতে পারবেন। সরকারি খুব নামমাত্র কিছু খরচ থাকে, সেগুলোকে আপনাকে অনলাইনেই পে করতে হবে। ইনস্টিটিউট ধরুন হতে পারে এডুকেশনাল কোনো ইনস্টিটিউট, ট্রেনিং সংক্রান্ত কোনো কিছু বা স্কুল, এই টাইপের ছোট বা মাঝারি মাপের এই ধরনের কোনো সংস্থা যদি আপনারা করেন তাহলে কিন্তু আইএসও সার্টিফিকেশনটা ভীষণ প্রয়োজন। তো ট্রেড লাইসেন্স, এমএসএমই, আইএসও, যারা কিনা নন গভর্নমেন্ট অর্থাৎ এনজিও সংক্রান্ত কোনো অর্গানাইজেশন তৈরি করে উপার্জনের একটা মাধ্যম করতে চাইছেন, তারা নীতি আয়োগের যে পোর্টাল, নীতি আয়োগ, সেই পোর্টালের মাধ্যমে কিন্তু নীতি আয়োগ সার্টিফিকেশনটাও করে নেবেন। এবং একটা ফাইন্যান্সিয়াল ইয়ার যখন আপনি কমপ্লিট করবেন তখন সেখানে কিন্তু আপনাকে অবশ্যই প্রয়োজন অনুযায়ী অডিট করাতে হবে। আপনার ব্যালেন্স শিট যাতে প্রপার থাকে শুরু থেকে, তার জন্য আপনাকে হিসেব নিকেশগুলো, দেনা এবং পাওনার যে লেনদেনের যে হিসেব নিকেশ, সেগুলোকে কিন্তু প্রথমে কাঁচাভাবে রাখুন, তারপর সেগুলোকে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা লেজারের মাধ্যমে কিন্তু অডিট করিয়ে নেওয়ার একটা বাধ্যতামূলক নেই যদিও আইনত, কিন্তু করিয়ে রাখলে পরে পরবর্তীকালে আপনার ক্রেডেনশিয়ালিটি বাড়বে। আপনি যে কোনো স্টার্টআপই করুন না কেন সেটাকে স্কেল আপ করবার জন্য লিগাল ডকুমেন্টেশন ইজ ভেরি নেসেসারি। এর প্রয়োজনীয়তা হয়তো প্রথম দিকে আপনি বুঝবেন না, কিন্তু একটা সার্টেন টাইমের পরে যখন আপনার প্রোফাইলটা বড় করতে যাবেন তখন কিন্তু আটকে যাবে। প্রাথমিকভাবে কোন কোন সেক্টরে, কোন কোন বিজনেসের ক্ষেত্রে কি কি ধরনের ডকুমেন্টেশন প্রয়োজন পড়বে সেগুলো আমি আমার ব্লগের মাধ্যমে ইনফরমেশনগুলো আপনাদেরকে শেয়ার করবার চেষ্টা, আশা করছি উপকৃত হবেন। থ্যাংক ইউ।